ক্ষমতায় এসে জিয়াউর রহমান বাংলাদেশকে একদলীয় শাসনের কাঠামো থেকে বের করে বহুদলীয় রাজনীতিতে ফিরিয়ে আনেন। এর মধ্য দিয়ে স্বাধীনতা পরবর্তী রাজনীতিতে একটি মৌলিক পরিবর্তন আসে। রাজনৈতিক পরিসর খুলে যায়, মত প্রকাশের সুযোগ তৈরি হয়। ১৯৭২ সালে নিষিদ্ধ হওয়া ধর্মভিত্তিক রাজনীতিও এই প্রক্রিয়ায় আবার সক্রিয় হওয়ার সুযোগ পায়, যা সমর্থন ও সমালোচনা দুটোই জন্ম দেয়। পার্টি জনশক্তিকে পুরোপুরি কাজে লাগিয়ে যুদ্ধবিধ্বস্ত ও দারিদ্র পীড়িত বাংলাদেশে জিয়াউর রহমান উপলব্ধি করেছিলেন দেশের সবচেয়ে বড় শক্তি তার জনশক্তি। ১৯৭৬ সালে তিনি প্রতিষ্ঠা করেন মিনিস্ট্রি অফ ম্যান পাওয়ার। মধ্যপ্রাচ্যসহ ৩৩টি দেশে বাংলাদেশি শ্রমিক পাঠানোর ব্যবস্থা নেওয়া হয়। ওই বছরই ৬,০৮৭ জন কর্মী কুয়েত গমন করেন। এখান থেকেই শুরু হয় মানব সম্পদ রপ্তানি ও রেমিটেন্স অর্থনীতির ভিত্তি। জাতীয় জীবনে এক নতুন অধ্যায়ের সূত্রপাত। ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ ও জাতীয় কৃতিত্বকে রাষ্ট্রের মর্যাদায় তুলে আনতে জিয়াউর রহমান ১৯৭৬ সালে ২১শে পদক এবং ১৯৭৭ সালে স্বাধীনতা পদক প্রবর্তন করেন। এর মাধ্যমে বরেণ্য ব্যক্তিত্বদের অবদান আনুষ্ঠানিক স্বীকৃতি পায় এবং জাতীয় স্মৃতি রাষ্ট্রীয় কাঠামোর অংশ হয়ে ওঠে। তৈরি পোশাক শিল্পের সূচনা আগে হলেও রপ্তানিমুখী শিল্প হিসেবে এর বাস্তব যাত্রা শুরু হয় জিয়াউর রহমানের শাসনামলে। নীতিগত সহায়তা ও প্রণোদনার ফলে শিল্পটি দাঁড়ানোর সুযোগ পায়। পরবর্তীতে বেগম খালেদা জিয়ার সময়ে এটি $1 বিলিয়ন রপ্তানি ছাড়িয়ে বাংলাদেশের অর্থনীতির প্রধান স্তম্ভে পরিণত হয়। জিয়াউর রহমান ভারত বিরোধী ছিলেন কিনা এ নিয়ে বিতর্ক রয়েছে। তবে বাস্তবতা হলো তার সময়ে বাংলাদেশ ভারতের প্রভাব বলয় থেকে বেরিয়ে এসে চীন ও যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক জোরদার করে। সীমান্ত ইস্যুতে উত্তেজনাও দেখা যায়। বিশ্লেষকদের মতে এটি ভারত বিরোধিতা নয়, বরং একটি স্বাধীন নন অ্যালাইন্ড পররাষ্ট্রনীতির প্রয়াস।